আমি এখন আপনাদের সামনে যে মেডিসিনটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সাইলেশিয়া। আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত কাজে আসবে। খুব গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সাইলেশিয়ার হোমিওপ্যাথিতে ব্যবহৃত একটি গভীর ক্রিয়াশীল ওষুধ। এর মূল মানসিক লক্ষণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাসের অভাব, ভীরুতা এবং মানসিক পরিশ্রমের চরম ক্লান্তি। শারীরিক লক্ষণের মধ্যে রয়েছে প্রচণ্ড শীতকাতরতা, গায়ে অতিরিক্ত দুর্গন্ধ, ঘাম এবং যে কোনো ক্ষতে সহজে পুঁজ হয়। এই জিনিসগুলো মনে রাখবেন। প্রথমত শুধুমাত্র মানসিক লক্ষণ বলবো। মানসিক লক্ষণের ভিতরে আমরা দেখব যে আত্মবিশ্বাসের অভাব, মনে সাহস বা শক্তির অভাব থাকে, যে কোনো কাজ শুরু করতে ভয় পায়। ভীরু এবং নম্র স্বভাবের রোগী, খুব লজ্জিত, সংকুচিত, ভীরু এবং ভীরু প্রকৃতির হয়, পালসেটিলার মতো। পালসেটিলার যেরকম লজ্জা, সাইলেশিয়া এই জন্য পালসেটিলার ক্রনিক বলা হয় সাইলেশিয়াকে। মানসিক ক্লান্তি, মানসিক ক্লান্তির ক্ষেত্রে যেমন আমরা সাইলেশিয়াতে এইতে পাইছিলাম, অ্যাসিড ফসে পাই, তারপরে সিলেনিয়ামে পাইছি। তারপরে এখানে মানসিক ক্লান্তির ভিতরে লেখা পড়া বা কোনো বিষয় গভীরভাবে চিন্তা করতে গেলেই মাথা ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়ে। সিদ্ধান্তহীনতা, কোনো বিষয় ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না সে। ব্যর্থতার ভয়, সবসময় মনে ভীতি থাকে যে সে যেন কোনো কাজে সফল হতে পারবে না, সফল হবে না, এরকম একটা ভয় তার ভিতরে কাজ করে। আর মানসিক অবস্থার ভিতরে আরেকটা অবস্থা আছে, সেটা হলো সে সবসময় নিজেকে মনে করে সে কাছের তৈরি, এরকম কাছের জিনিসের সাথে তুলনা করে, যা দেখতে শক্ত কিন্তু সামান্য চাপে ভেঙে পড়ে। এরকম নিজেকে এত বেশি দুর্বল মনে করে, এত বেশি মনে করে যে কাছের জিনিসের সাথে তুলনা করে এবং নিজেকে কি করে, সে উপর দিয়ে শক্ত কিন্তু ভিতরে চাপ চাপ সামান্য চাপেই ভেঙে পড়ে। এরকম দৃঢ়তার অভাব, রোগীর মানসিক শক্তি বা ইচ্ছা শক্তি অত্যন্ত দুর্বল থাকে। কেন্ট একে বলেন মানসিক মেরুদণ্ডহীনতা। রোগীর মানসিক শক্তি এবং ইচ্ছা শক্তি এত দুর্বল যে এই এই পালসেটিলার রোগীকে বলা হয় যে মানসিক মেরুদণ্ডহীনতা। ভালো করে মনে রাখবেন আপনারা যে সাইলেশিয়াকে কি বলা হয়, যে মানসিক মেরুদণ্ডহীনতা। কাজ শুরুর পূর্বে চরম ভীতি, যে কোনো কাজ শুরু করার আগে তার প্রচণ্ড একটা ভয়, দারুণ একটা ভয় কাজ করে। কিন্তু যে যেমন লাইকোপিডিয়ামের মতো নতুন কোনো দায়িত্ব নিতে, তারপরে জনসম্মুখে কথা বলতে, পরীক্ষা শুরু করার আগে রোগীর প্রচণ্ড ভয়। লাইকোপিডিয়ামের প্রচণ্ড পরীক্ষা ভীতি আছে, প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং মনে করে সে যেন সে ব্যর্থ হবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো কাজ শুরু করার পরে সে কাজটি চমৎকারভাবে সম্পন্ন করতে পারে। এটা কিন্তু লাইকোপিডিয়ামের একটা সিমটম। সে কাজটা সম্পূর্ণ করতে পারে, এটা কিন্তু লাইকোপিডিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিমটম। আচ্ছা, একগুঁয়ে এবং মৃদু স্বভাবের হয় সে। সাইলেশিয়া রোগী স্বভাবগতভাবে দৃঢ় এবং শান্ত এবং ভিতরে ভিতরে সে অত্যন্ত একগুঁয়ে হয়ে থাকে। তারা সহজে কারোর সাথে কথা মানাতে চায় না। তারা সহজে কারো কথা সহজে মানতে চায় না, কিন্তু তা প্রকাশ করে শান্তভাবে। সাইলেশিয়া কিন্তু সহজে কারো কথা মানতে চায় না, কিন্তু সেটা প্রকাশ করবে না, খুব শান্তভাবে সেটা ট্যাকেল করবে। ক্ষুদ্র বিষয়ে অতিরিক্ত মনোযোগ, রোগীরা ছোটোখাটো বিষয় বা খুঁটিনাটি নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে। পিন বা সুইয়ের প্রতি তাদের এক ধরনের মানসিক ভীতি দেখা যায়। এই জিনিসটা আপনি মনে রাখবেন যে পিন এবং সুস, এই সুইয়ের প্রতি তাদের মানসিক একটা ভয় থাকে, ভীতি কাজ করে ভিতরে, যেটাকে পিন ফোবিয়া বলে। এটাকে আমরা এখানে পাই। মানসিক ক্লান্তি, সামান্য পড়াশোনা বা মানসিক কাজ করলেই মাথা ক্লান্ত হয়ে পড়ে এবং চিন্তা ভাবনা তখন গোলায় যায়, সব কিছু এলোমেলো করে ফেলে। এইগুলো তার ভিতরে পাওয়া যায়। আরও মানসিক লক্ষণের ভিতরে দেখা যায় যে খিটখিটে স্বভাবের, মেজাজকে বিশেষভাবে উল্লেখ করেছেন এখানে, যে প্রচণ্ড খিটখিটে। মানসিক শ্রমে চরম অক্ষমতা, ওই যে সামান্য পড়ালেখা করলে, লেখালেখি করলে বা কোনো বিষয়ে মনোযোগ দিলে
দিতে গেলেই মাথা গুলিয়ে যায় এবং সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে, যেটা আমরা ওই যে অ্যাসিড ফসে পাই, তারপরে সিলিনিয়ামে পাই, এগুলোর ভিতরে কিন্তু আছে। অতিরিক্ত খিটখিটে মেজাজ, রোগী সামান্য কারণেই ভীষণ খিটখিটে ও বিরক্ত হয়ে পড়ে। হ্যাঁ, কেউ তার ইচ্ছার বিরুদ্ধে কথা বললে সে তা সহ্য করতে পারে না, একদম সহ্য করতে পারে না তার ইচ্ছার বিরুদ্ধে কথা বললে, যেটা লাইকোপোডিয়ামে আছে। লাইকোপোডিয়ামে এরকম সহ্য করতে পারে না। উদ্বেগ ও বিষণ্ণতা, রোগী নিজের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে সবসময় অতিরিক্ত উদ্বিগ্ন থাকে। রোগী নিজের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে সবসময় অতিরিক্ত উদ্বিগ্ন থাকে। প্রায় সন্ধ্যার দিকে তার মন খারাপ থাকে এবং ওই সময় সে কান্না করে। খুঁটিনাটি বিষয় নিয়ে সে অনুশোচনা করে। খুব ছোটোখাটো বা তুচ্ছ বিষয়ে নিয়ে রোগী সামান্য মনের ভিতর তীব্র অপরাধবোধ বা শোচনাবোধ ভোগে। এইগুলো তার ভিতরে কাজ করতে থাকে। উদাসীনতা এবং জীবনের প্রতি তার একটা হীনতা, মানে জীবনের প্রতি তার একটা উদাসীনতা, জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা, এগুলো তার ভিতরে পাওয়া যায়। যে চারিপাশে পরিবেশ বা আত্মীয় স্বজনের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং জীবনকে সে বোঝা মনে করে। সে জীবনকে একটা বোঝা মনে করে, অত্যন্ত কঠিন মনে করে, জীবনের অত্যন্ত বোঝা মনে হয় তার কাছে। মানসিক লক্ষণে আরও আমরা পাই যে মানসিক শক্তির অভাব, যেটা আমি আগেও আলোচনা করছি। শারীরিক মানসিক মেরুদণ্ডহীন অবস্থা, যেটা আমরা এই সাইলেশিয়ার মধ্যে পাই। ল্যাক অফ গ্রিফটে আমরা যেটা পাই সেটা হলো কি, শারীরিক এবং মানসিকভাবে মেরুদণ্ডহীন এই অবস্থার মধ্যে আমরা এই সাইলেশিয়া রোগীকে পাই। কাজ শুরুর পূর্বে তীব্র আতঙ্ক, কাজ শুরু করার পূর্বে তার ভিতরে একটা প্রচণ্ড ভয়, পরীক্ষা ভয়, জনসমক্ষে বক্তৃতা দিতে ভয়, কাজ শুরু করার জন্য ভয়। কথা ভাবলেই রোগীর ভিতরে প্রচণ্ড নার্ভাসনেস কাজ করে, আর সে তখন ব্যর্থ হবে এরকম ভয় কাজ করে ভিতরে। কিন্তু কাজ শুরু করলে তার এই ভয় কেটে যায়, এবং সে সফলভাবে কাজ শেষ করতে পারে, যেটা লাইকোপোডিয়ামেও আছে। সাইলেশিয়ার সাথে একটু সাপোর্ট দিলে পারে, আর লাইকোপোডিয়াম নিজেই সে শেষ করতে পারে, নিজেই সে সাহসী। কিন্তু প্রথমে দুইজনেরই ভয় লাগে। খিটখিটে ও স্পর্শকাতর মেজাজ, রোগী সামান্য শব্দ, আলো বা গোলমালে ভীষণ বিরক্ত হয়। সামান্য কোনো একটা খটকা বা উত্তেজনায় সে চমকে ওঠে। খটকা বলতে একটা শব্দ আর কি, যে সামান্য কোনো একটা শব্দ হলো বা কোনো একটা আওয়াজ হলো তখন সে চমকে ওঠে, ওই যে ফসফরাসের মতো, সব কিছুতেই ভয় পায়। ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত খুঁতখুঁতে, সামান্য তুচ্ছ বা কোনো ছোটোখাটো বিষয়ে দিনরাত সেগুলো নিয়ে চিন্তা, তার ভিতরে চিন্তা চলতেই থাকে। মানসিক অশান্তিতে ভোগে সে। এই চিন্তা নিয়ে সে দীর্ঘ সময় চিন্তা করতে করতে একসময় যে মানসিক অশান্তিতে ভুগতে থাকে। তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ সাইলেশিয়াকে প্রয়োগ করতে পারবো। তো সাইলেশিয়ার মানসিক সিমটমগুলো আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।